এটা আমার বাবার পৈতৃকগত বা দাদুর বাড়ি। দাদুর বাড়ির পরে আমরা এটাকে অনেক রিনোভেশন করা হয়েছে। পরেও এই বাড়িতে বেশিরভাগ অংশটাই জঙ্গল হয়ে পড়ে আছে, ঠিক আছে। এটা বাঞ্ছারামের বাগানের হয়ে পড়ে আছে বলতে পারেন, কেন সবার মতামত এক হচ্ছে না বলে আমরা এখন এটাতে কিছু করতে পারছি না। কিন্তু দেখাই, এখানে প্রচুর এই আম পড়েছে একটা, দেখুন নিচে আম আম গাছে প্রচুর আম এসছে, কিন্তু দেখতে পারবেন এখন কচি পাতার ভিতরে এটা আমচোরা গাছ অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে আম দেখাই যায় না, কিন্তু ভিতরে প্রচুর আম আছে, ঠিক আছে। আপনাদের পরে দেখাবো। এখানে দেখুন কাঁঠাল এসছে, কিন্তু এই কাঁঠালটা বড়, আমাদের এখানে সব কিছুই বিদঘুটে, আমও টেস্ট নেই। এই কাঁঠাল অবশ্য কাঁচা অবস্থায়, এঁচোড় অবস্থা খুব সুন্দর খেতে, কিন্তু পাকলে এটা পাকে না, পাকলে কালো হয়ে যায়। অনেক হয়েছে, কিন্তু দেখুন বিদঘুটে আকৃতি কাঁঠাল। তা বাদেও বকফুল গাছ রয়েছে এখানে, বকফুল ধরে আছে দেখুন, বকফুল দেখুন কত সুন্দর বকফুল ধরে আছে। এই যে বকফুল ধরে আছে। আমাদের এখানে কি নেই, এই যে দেখুন পদ্ম গাছ রয়েছে, ওখানে কলা গাছ, এখানে কচুর শাক, হ্যাঁ, ভিতরে মানকচু আছে, মাঝে মাঝে পারি। এখন আমি ওই বকফুলগুলো পেরে নেবো। সজনে গাছটা কালকেই কাটা হয়েছে, একদম পুরো ছেটে ফেলা হয়েছে। সজনে ভাগ করে লোককে দিয়ে দেওয়া হয়েছে। এরকম সজনে গাছ কাটা অবস্থা পড়ে রয়েছে। এখানে একটা কলা গাছ, প্রচুর বড় একটা কলার কাজি হয়েছে, কিন্তু আপনাদের এই যে দেখুন, এই যে কলার কাজিটা দেখুন, এটা এখনও পাকেনি, এটা বিচি কলা, ঠিক আছে। কলার কাজিটা হয়েছে। আবার এখানে আপনার এমনি কাঁঠালি কলা গাছও আছে, কিন্তু এগুলো জঙ্গলে সব হয়ে গেছে, এখন এগুলো কোনো দেখভাল করা হয় না। ওই পাশটায় পুরো লোকে ময়লা ফয়লা সব ফেলে দিয়ে যায়। আমি অনেকবার বড় হও শাবক, যারা ময়লা ফেলবেন তারা বড় হও শাবক বলে পোস্টারও টাঙিয়েছি, কিন্তু এরা সত্যিকারের বরাহ নন্দন। কাঁচা ভাষাটা আর বললাম না। যাক, এই জমিটা আমরা আস্তে আস্তে করবো, তা বাদে আমরা বেশ ভালোই টুকটাক এটাতে খাওয়া দাওয়া হচ্ছে। এই সজনে, আম, কাঁঠাল সব মিলিয়ে। তারপরে বকফুল গাছটা 2 বছর ধরে প্রচুর বকফুল, এখন তো কেটে ফেলেছে, এখন লালটা রয়েছে। এখানে শিউলি গাছ আছে। এই আম গাছটা অদ্ভুত, এই আম গাছটা কতবার কেটে ফেলেছি। ওই হয় আমের মুকুল আছে, কিন্তু আম হয় না। বললাম না, এই জমিটা সম্পূর্ণ একটা পিকুলিয়ার টাইপের। যাক, আমাদের বাড়ি দেখালাম, আপনাদের কেমন লাগলো জানি না। হ্যাঁ, কিন্তু ওই আমরা যা কিছুই হয় পাড়ায় সবাইকে ভাগযোগ করে, আমাদের পাড়ার মধ্যে এরকম চলে আর কি। আমাদের জিনিস ওদের দিলাম, ওরাও দিল। পাশের গাছের আম হয়, ওদের সজনে হয়, ওগুলো আমাদের বাড়িতে আসে, আমাদেরগুলো আবার ওদের দেওয়া হয়। ওকে বন্ধুগণ, এই এঁচোড়টা কাল পরশুই পেরে ফেলবো। এই দেখুন আম ঝুলছে, আম তখন দেখাতে পারিনি। এই যে আম দেখুন, অনেক আম। এই দেখুন এক্ষুনি বকফুল পেরে আনলাম, কালকে সজনে ডাঁটা পাড়া হয়েছে, দেখুন বড় হয়ে গেছে সজনে ডাঁটাগুলো, দেখুন কি সুন্দর। তার সঙ্গে সঙ্গে একটা, হ্যাঁ, বকফুলের এই বীজটাও পেরে আনলাম। এই বীজটা লাগিয়ে বকফুলের গাছ আরও করবো, লোককে দেবো গাছ তৈরি করে। দেখুন কি সুন্দর বকফুল হয়েছে, আরও ফ্রিজে রয়েছে, কালকেও পাড়া হয়েছে। আগে 2টো ডাল কেটে ফেলেছিলাম ভুল করে, একটা ডালেই দেখুন কত বকফুল হয়েছে। এই আমার ঘরের মিনি গার্ডেন দেখতে পাচ্ছেন। এখানে আমার টেবিল, খবরের কাগজ, সকালবেলার মোবাইল দেখা, সব কিছু এখানে বসেই করা হয়। এই আমাদের ছাদ, দেখুন কি বিশাল ছাদ আমাদের। এখানে একটা বেল গাছ লাগানো হয়েছে, এটা অশ্বত্থ গাছ, এই যে আগে যেটা দেখিয়েছিলাম, এটা পাতাবাহার, যে পাম ট্রি। এখানে একটা অপরাজিতা গাছ লাগানো আছে সাদা, যেটা ওটা জবা গাছ।
জবা ফুলে দেখুন কুড়িয়ে এসছে, একটা দুটো হয়। অ্যালোভেরা গাছও আছে, বড় হয়ে গেছে, এখন টবটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুগণ, আজ ভিডিও এখানেই শেষ করলাম। পারলে আমার এই ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারা লাইক করবেন এই আশা রাখি।